এক ভালো মনের ভূতের কাহিনী। একদা একটি গ্রামে শম্ভু নামে এক দরিদ্রতাসী তার পরিবার নিয়ে বসবাস করত। এই শোনো, আমি আমাদের খামারের জমি থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ যাও, একটু তাড়াতাড়ি ঘুরে চলে আসবে, ঠিক আছে? ভাই, আমরা ব্যাডমিন্টন খেলে আসি। আচ্ছা চলো তাহলে দাদিমা, খেলে আসি না। এরপর রাজু এবং তার ঠাকুমা খেলতে চলে গেল। রাজুর বাবাও তখন তার খামারে গিয়ে বেগুনের জমিটা ভালো করে দেখাশোনা করতে লাগলো। যাক, এবার সবজির বেগুনের ফলন বেশ ভালোই হয়েছে। বাবা তখন বেগুনের দাম জানার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। যাক, এবার বেগুনের ফলনটা বেশ ভালোই হয়েছে, তবে বাজারে বেগুনের দাম এবং ফলন দুটোই বেশ ভালো রয়েছে। রাজুর বাবা বেগুনের দাম ভালো শুনে আনন্দের সঙ্গে হাঁটতে লাগলেন। বেগুনের দাম তো বেশ ভালোই শুনলাম, গিন্নিকে গিয়ে বাড়িতে সব বলি গা। গিন্নিও কথাটা শুনে বেশ আনন্দ পাবে, যাই গিয়ে জানাই গা। এরপর শম্ভু বাড়ির দিকে এই শোনো, তুমি খামার থেকে চলে এলে? আজকে একটু তাড়াতাড়ি চলে এলে যে দেখছি। আর শোনো গিন্নি, বাজারে বেগুনের দামটা দেখছি বেশ ভালোই রয়েছে, তাই তোমাকে জানাতে এলাম। তারপর শম্ভু এবং তার স্ত্রী লতা এই নিয়ে কথাবার্তা বলতে লাগলেন। দুজন আলোচনা করে শম্ভু তার মাকে সব কথা বলতে লাগলেন। শোনো না মা, বাজারে বেগুনের দামটা বেশ ভালো। হ্যাঁ মা, বাজারে বেগুনের দামটা বেশ ভালোই রয়েছে। তাই আমি ভাবছি বেগুনগুলো তুলে শহরে বিক্রির জন্য নিয়ে যাব। হ্যাঁ মা, ওটাই ঠিক হবে মনে হচ্ছে। এরপর তারা কথাবার্তা বলার পর তার মাও সম্মতি। আচ্ছা, হ্যাঁ বাবা, তাহলে তুই শহরেই বেগুনগুলো নিয়ে গিয়ে বিক্রি করিস। এর পরের দিনও ঠিক শম্ভু তার খামার জমিতে এসে জমি দেখাশোনা করলো। এর পরের দিনও শম্ভু বাজারে গিয়ে বেগুনের দাম জানার পর হাঁটতে শুরু করল। এবং আনন্দে শম্ভু বাড়ির দিকে রওনা। হ্যাঁ, এই মুহূর্তেই দামটা ভালো আছে, এই মুহূর্তেই শহরে গিয়ে বিক্রি করে আসতে হবে। এরপর শম্ভু বাড়িতে গিয়ে তার স্ত্রীকে আবারও আজকে সব কথা। আচ্ছা, তুমি কি এই মুহূর্তে বেগুন নিয়ে শহরে বিক্রি করতে যাবে? হ্যাঁ, এই মুহূর্তে গেলেই ভালো হবে, কারণ বাজারটা ভালো রয়েছে।
এদিকে রাজু এবং তার ঠাকুমা অন্য ধারে দাঁড়িয়ে খেলছিল। এরপর তারা কথাবার্তা শেষ এবং শম্ভু হঠাৎ বেরিয়ে পড়ল শহরের। এই শোনো, বাজারে যাবে, শহরে যাবে, ঠিকঠাক ভাবে দেখাশোনা। এটা বলার পর শম্ভু ধীরে ধীরে শহরের দিকে রওনা হলো বেগুন বিক্রির জন্য। যাই শহরে, বেগুনের দামটা যদি ভালো পাই তবে অনেক ভালো হয়। পর রাজু এবং তার ঠাম্মা খেলতে যাবে বলে তার মাকে বলল। এই বলে তারা দুজন ধীরে ধীরে খেলতে চলে গেল। আচ্ছা রাজু শোন, তাড়াতাড়ি খেলে চলে আসবি। ঠিক আছে মা। তাই বলে রাজু চলে গেল। তোর বাবা বাড়িতে নেই, তাই তাড়াতাড়ি চলে আসবি। এরপর তারা চলে গেল। এরপর খেলা শেষ করে তারা বাড়ি আসে। কি রে, তোরা এত দেরি করে এলি যে? না না বৌমা, ওই একটু দেরি হয়ে গেল। এই বলে তারা ঘরের দিকে এর পরের দিনও তারা ঠিক একইভাবে খেলতে যাওয়ার জন্য রেডি। রাজু বলল, মা আমি খেলতে গেলাম। দূর থেকে এটা বলে তারা হাঁটতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে তার কি রে, তোরা খেলতে যাচ্ছিস, একটু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, একটু তাড়াতাড়ি চলে আসিস। তারপর একশো জানোই তো বৌমা, এলাকায় হ্যাঁ মা, খুব। সেই সময় ভূত তাদের কাছে চলে এলো এবং তারা অজ্ঞান হয়ে গেল। ভূতাপা, তুমি আমাদের কিছু করো না, দয়াই লাগে তোমার। তুমি আমাদের ছেড়ে দাও এবারের মতো। এই বলে তাকে থামিয়ে রাখার চেষ্টা করল। আচ্ছা, তুই যখন আমাকে আপা বলেছিস, আমি তোকে ছেড়ে দিলাম। যা, তোর যে কোনো দরকারে আমাকে পাবি, তাই বলে ভূতটা সেখান থেকে চলে গেল। তারপর শম্ভুর স্ত্রী তাদের ডাকতে লাগল। এই ওঠ তোরা, ও চলে গেছে, ভূত চলে গেছে, ওঠ তোরা। এরপর তারা উঠে পড়ল এবং সমস্ত ঘটনা সেখানে তাদেরকে বলল। সমস্ত ঘটনা তাদের মধ্যে বলা বলির পর তারা নিজেদের কাজে আবার চলে। তারপর থেকে তাদের আর কোনো অশান্তি হয়নি। তারা সেখানে সুখে শান্তিতে বসবাস শুরু করে। বন্ধুরা, তোমরা পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করো। বাই।